কখনো তিনি কৃষকদের সাথে জমিতে নেমে ধান লাগাচ্ছেন, আবার কখনো শ্রমিকদের সাথে কাজ করছেন। বলছি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা। নির্বাচনে প্রচার প্রচারণার সময় তার এই ভিন্নধর্মী প্রচারণাগুলোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। তবে পরাজয় ঘটেছে তার। নির্বাচন শুরুর আগে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু হারের মুখ দেখতে হলো এক সময়ের গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঝিনাইদহ ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন তিনি। আবু তালেব পেয়েছেন ১,৫৯,০৯৯টি ভোট। অন্যদিকে তৃতীয় অবস্থানে থেকে রাশেদ খান পেয়েছেন ৫৬,২২৪টি ভোট। নির্বাচনে হারলেও প্রতিশ্রুতি রক্ষা করার কথা জানিয়েছেন রাশেদ খান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এই সময় আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশাল্লাহ ঝিনাইদহ ৪ আসনের সমস্ত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। এদিকে বিএনপি জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি পেয়েছেন ৯৭,৩২৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুন পেয়েছেন ৮১,৩৬১টি ভোট। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।